নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় রয়েছে বেশ কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠান হল হাজী আজগর আলী হাসপাতাল। এ হাসপাতালের সেবার মান নিয়ে ভুক্তভোগী রোগীদের রয়েছে নানা রকম অভিযোগ। সম্প্রতি অপারেশন হওয়া রোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, কিডনিতে পাথরের নিয়ে চিকিৎসা করাতে যায় হাজী আজগর আলী হাসপাতালে। সেখানে কর্তব্যরত অর্থোপেডিক্স ডাক্তার রতন লাল সাহা পরীক্ষা নিরীক্ষা করে কিডনিতে পাথর আছে এবং অপারেশন করাতে হবে বলে জানান। পরে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামের সাথে আলাপ আলোচনা করে অপারেশনের যাবতীয় খরচ বাবদ ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়। গত ১০ মার্চ প্রায় ৩ ঘণ্টা যাবৎ অপারেশনের পর ডাক্তার দুটি পাথর দিয়ে বলেন, এই পাথর অপারেশন করে বের করা হয়েছে, রোগী সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের দেয়া পাথর দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে রোগীকে অন্য হাসপাতালে আবারও পরীক্ষা করানো হয়, কিন্তু সেখানে দেখা যায় কিডনিতে পাথর আগের মতো রয়ে গেছে। যখন পুনরায় হাজী আজগর আলী হাসপাতালে রোগীর লোকজন যায়, তখন হাসপাতালের ডাক্তার ও মালিকপক্ষ বলে আসলে অপারেশনের পরও কিছু পাথর থাকতে পারে, আপনারা কাউকে কিছু বলবেন না, আমরা পুনরায় বিনা খরচে আবারও অপারেশন করে দিব। এই বলে পুনরায় দামদর করে ১৭ এপ্রিল রোগীকে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার রতন লাল সাহা দ্বিতীয়বার একই সমস্যার জন্য অপারেশন করে। অপারেশনের পর কিডনি থেকে পাথর বের করে পরিবারের লোকজনকে দেওয়া হয়। রোগীর সাথে চিকিৎসক রতন লাল সাহা ও মাধবদী আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণা করে ও ভুল চিকিৎসা করে একাধিকবার অপারেশন করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি যখন দেখি প্রাইমে নিয়ে ওই অপারেশনের যে পরীক্ষাটা আবার প্রাইমে করাইলাম, অপারেশনের পরে আমার যে পাথরটা আগের জায়গায় ছিল, পরে আমি ওনাদেরকে জানাইছি। জানানোর পরে ওই ওনারা বলতেছে যে যা হয়েছে মানে ঠিক হইতে দেওয়া যাবে, আগের জায়গায় হয়তো পাথরটা রয়ে গেছে, তো এটা কারোর কাছে বলার দরকার নেই ভাই, কিন্তু ভাই আপনার যদি বিশ্বাস না হয় তো আমি রুগী আবার আনাই, আপনার হসপিটাল আবার এক্সরে করে দেয়। পরে এক হসপিটালে আবার এক্সরে করছে, করানোর পরে যে পাথর সেই জায়গায় রয়ে গেছে, আগের কোনো পরিবর্তন নাই। আমি হচ্ছে হসপিটাল এমডি, ঠিক আছে, নজরুল, ঠিক আছে। এদের যে অপারেশনটা হয়েছে, আমাদের প্রত্যেকটা অপারেশনে কিন্তু একটা সাকসেস আর মানে সফলতা না, সাকসেস আনসাকসেস কিন্তু আছে। যে কোনো অপারেশন সাকসেস হতেও পারে, না হতে পারে। রুগী অপারেশন যখন ঢুকবে, রুগী বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, এটাই স্বাভাবিক, বুঝেন নাই? এখন প্রত্যেকটা অপারেশন সাকসেস হতেও পারে, না হতে পারে, ঠিক আছে। ওদের যে অপারেশনটা হয়েছে, স্যারের যখন অপারেশন শেষ হয়েছে, তখন স্যারের সামনে আমরা ওই আয়নালকে নিয়ে গেছিলাম আমি। তো স্যারে কী বলছে, আয়নাল তো আছে, স্যারে বলছে যে আসলে পাথর যেটা আমি যা পাইছি, টুকটাক যে অল্প যেটা পাইছি আমরা নিয়ে আসছি, পাথর এটা থাকতেও পারে, ঠিক আছে, আমাদের পাথর এটা থাকতেও পারে, ঠিক আছে। দুই পদ্ধতিতে করা যায়, ওপেন আর এন্ডোস্কোপি। ওপেন এখানে তো এন্ডোস্কোপি ফ্যাসিলিটি নাই, তো ওপেন করা। তো ওপেন করার পরে আমরা দেখলাম যে আমরা প্রায় 2 ঘন্টা সময় দিয়েছি, তো সেখানে পাথরের যে সাইজ, যে মোবিলিটি ওপেন করা সম্ভব না, এন্ডোস্কোপি করতে হবে। হ্যাঁ, এন্ডোস্কোপি করা হবে। তো সে করে তার পরবর্তীতে ওইভাবে ছিল, ফলোআপ ছিল, রোগী ভালো ছিল। পরবর্তীতে রোগীও আসছে, এর পরবর্তীতে এন্ডোস্কোপি তো আসলে এই সব এলাকায় এই ফ্যাসিলিটি নাই। তো সেই পরবর্তীতে বলা হয়েছে তো ঢাকায় কোথাও করানো যায়, তো ঢাকায় পপুলারে নিয়ে আর কি করানো হয়েছে। আপনি করছেন? হ্যাঁ, আমি এবং আমার সাথে আর কি ডাক্তার নেই না। এখন এগুলো কি, এগুলো আসলে মানে কিছু এখানে অনেকগুলো মাল্টিপল পাথর ছিল, কিছু পাথর বের করে আনা হয়েছে, আর কিছু পাথর তো একটা বড় যেটা পাথরটা রয়ে গেছে, এটা রয়ে গেছে। না এই শেপের হয়। এখন হয় কি, যেমন পরের বার ঢাকা যেগুলো ওনার মানে আস্থা টোটাল ইনটুকু পাথর আনা সম্ভব হয়, হ্যাঁ, তখন ক্র্যাশ করে আনা লাগে, মানে ক্র্যাশ মানে ভেঙে আপনার ভাইব্রেশন দিয়ে গুঁড়ো টুকরো করে আনতে হয়। যখন পাথর